নীলাঞ্জনা, এই মুহূর্তে রাজ্যে ঘটনার ঘনঘটা, আর সবকিছু যদি ঠিক থাকে তাহলে এসআইআর পর্বেই 20শে ডিসেম্বর রাজ্যে প্রথম সফরে আসছেন প্রধানমন্ত্রী। আর কোথায় যাচ্ছেন জানেন? মতুয়াগড়ে। সেই মতুয়াগড়, যে মতুয়াগড়ে সম্প্রতি একাধিক সভা কর্মসূচি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগে মোদীকেও আসতে হচ্ছে অন্যতম মতুয়াগড় রানাঘাটে। এসআইআর রাতারাতি বদল করে দিতে পারে মতুয়া সমর্থনের গতিপথ। 26-এর আগে তাই বিজেপির মিশন মতুয়া। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট প্রশ্ন ছুড়েছে যে নাগরিকত্ব ছাড়া ভোটাধিকার কিভাবে সম্ভব। আর এই প্রশ্ন তোলার পর থেকেই ঘুম উড়েছে প্রতিশ্রুতি দিয়ে আসা বিজেপির। মতুয়া সমর্থনের ধারা নিজেদের পালে ধরে রাখতে পারবেন মোদী? এসআইআর আর মতুয়া ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতো ন্যারেটিভ তৈরি করে এতদিন প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আর ঠিক এই আবহে নতুন করে জটিলতা বেড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। ঠিক এই জায়গায় কাটা দেখছে বিজেপি। ঢালাও সমর্থন কি হারাতে পারে তারা? তার কারণ এই জলে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। লাগাতার মতুয়াগড়ে গিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছেছেন ঠাকুরনগর, বনগাঁর পর কৃষ্ণনগরেও। আর ঠিক এই জায়গায় মতুয়াদের মন পেতে এবার আসরে নামতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে। এসআইআর আবহে প্রথম বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী আগামী 20শে ডিসেম্বর পৌঁছে যাবেন সেই রানাঘাটে, অর্থাৎ মতুয়া অধ্যুষিত রানাঘাট। সেইখান থেকে প্রধানমন্ত্রী সিএএ এবং এসআইআর নিয়ে মতুয়াদের নতুন করে কি বার্তা দিতে চান এবং সেই বার্তার পর মতুয়া মনের চিরে ভেজে কিনা, এখন লক্ষ্য সেদিকেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রণজিতের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ঠাকুরনগর, মতুয়াধাম। আইলে একটা বিষয় তো পরিষ্কার, প্রধানমন্ত্রী হোক কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী, মতুয়াগড় সকলের নজরে রয়েছে। কারণ বাংলার ভোট বাক্সের ক্ষেত্রে মতুয়া ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু রাজনৈতিক তরজাও তাই বলে থেমে নেই। তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল বিজেপি কে কি বলেছেন, সজল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনব। অপেক্ষা করুন, ভারতীয় জনতা পার্টি জানে না মতুয়ারা কাদের ভোটার? আপনি শুধু জানেন কারা দুধেল গাই, আমরাও জানি কারা কাদের ভোটার এবং তাদের সঙ্গে কি ব্যবহার করতে হবে। খেলা এখন অনেক বাকি। খেলা হবে বলে শুধু আপনি খেলতে জানেন, বাকিরা কি মাঠের বাইরের লোক? বাকিরাও খেলতে পারবে, কোনো চিন্তা নেই। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, একজন অবৈধ ভোটারের নাম যেমন আমরা চাই না থাকুক, সেরকম একজন বৈধ ভোটারের নামও কখনোই ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন এটার কোনো খবর নয়, নরেন্দ্র মোদী বাংলা থেকে কবে বেরোচ্ছেন এখন ওটা খবর। তাদের সামনে আসছেন, তাদেরকে ভোলাতে প্রচুর করেছেন, মতুয়াদের ট্র্যাপে পা দেওয়া করিয়েছেন, রাজবংশীদের ট্র্যাপে পা দেওয়া করিয়েছেন। এই মতুয়ারাই এবার রাজনৈতিক ভাবে বিজেপির ফতুয়া ধরে টান দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।